টপ 5 টুলস যেগুলো ব্যবহার করে আপনি ইমেইল ফাইন্ডার হিসেবে বিগিনার থেকে এক্সপার্ট লেভেলে চলে যাবেন। আসলে এরকম কোনো টুলস নেই। টপ 5 কি টপ 1 এমন কোনো টুলস কোথাও নেই, বা আমার জানা মতে এরকম কোনো টুলস নেই যেই টুলস থেকে আপনি 100% অ্যাকুরেট কোনো রেজাল্ট পাবেন। ঠিক আছে, বিগিনার থেকে এক্সপার্ট লেভেলে যাওয়ার একটা মাত্র উপায় হচ্ছে হার্ডওয়ার্ক আর এক্সপিরিয়েন্স। মানে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্ক করতে করতে এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনি একজন এক্সপার্ট হয়ে উঠবেন। কোনো টুলস আপনাকে এক্সপার্ট বানাবে না। কিন্তু তারপরেও আমি 5টা টুলস নিয়ে আজকে কথা বলবো, যে টুলসগুলি তুলনামূলক একটু ভালো, বর্তমানে ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। তো আপনি এই টুলসগুলোর সাহায্যে কিছুটা হেল্প হতে পারে আপনার। তবে আমি এটা বলছি না যে আপনি বিগিনার থেকে এক্সপার্টে হয়ে যাবেন, ঠিক আছে? তো চলুন দেখে আসি 5টি টুলস। আসসালামু আলাইকুম, আমি নূর ইসলাম, স্বাগতম ইভ্যালুয়েকে। প্রথমেই 5 নাম্বার টুল নিয়ে কথা বলি। এটা হচ্ছে একটি ইমেইল এক্সট্রাক্টর বা ইমেইল ফাইন্ডার। বিভিন্ন এক্সট্রাক্টর কি করে, আপনি যদি কোনো ওয়েবসাইটে, আমি একটা র্যান্ডম ওয়েবসাইট ওপেন করে রেখেছি, এই ওয়েবসাইটে অনেক ইমেল এক্সট্রাক্টর হয়তো বা আপনারা পরিচিত আছেন সেই এক্সট্রাক্টরের সাথে। সেই এক্সট্রাক্টর কী করে, এই ওয়েবসাইটের ভিতরে যদি কোনো ইমেল থাকে সেই ইমেলটা আপনাকে এক ক্লিকের মাধ্যমে না খুঁজেই আপনি পেয়ে যাবেন। যদি না জানা থাকে আমাকে বলতে পারেন, আমি এসব অনেক এক্সট্রাক্টর ব্যবহার করেছি, ওখানে লিঙ্ক দিয়ে দিব। আর এই ইমেল ফাইন্ডারের উপকারিতা বা এতগুলো এক্সট্রাক্টরের ভিতরে এইটা সিলেক্ট করার কারণ হচ্ছে, এটা শুধু এই ওয়েবসাইটের আন্ডারের ইমেলগুলো না, এই ডোমেইনের আন্ডারে যে কোনো ওয়েব সার্চ ইঞ্জিনে বা যে কোনো পাবলিক ওয়েব সার্চে এই ডোমেইনের আন্ডারে যত ইমেল মানে অ্যাভেলেবেল আছে সবগুলো খুঁজে আপনাকে এনে দিবে এই বক্সের মধ্যে। কীভাবে আমি একটু দেখার একবার রিলোড দিই। এই দেখতে পাচ্ছেন এখানে, আচ্ছা আমি আরেকবার, এখানে অটোমেটিক কিন্তু এই ডোমেইনটা চলে এসেছে। অনেক সময় না আসলে আপনি এখান থেকে কপি করে যদি এখানে পেস্ট করেন, তারপর সার্চ ইমেল আইডিসে ক্লিক করলে এইখানে একটা অটোমেটিক দেখতে পাচ্ছেন যে গুগলে, ইয়াহুতে, বিং বা যত সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিনে অটোমেটিক্যালি খুঁজছে যে এই ডোমেইনের আন্ডারে কোনো ইমেল আছে কিনা। আর এখানে একটা রেজাল্ট দেখাচ্ছে, একটু করে 2-3 সেকেন্ডে বা 1 সেকেন্ডের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন যে এই ডোমেইনের আন্ডারে কতগুলো ইমেল পাবলিকলি অ্যাভেলেবেল আছে বা বিভিন্ন ওয়েব পেজে বা সার্চ ইঞ্জিনে। তো আপনি এখানকার ইমেল, এখানে যদি কোনো ইমেল থাকে সেটা তো পাবেনই, আর তার সাথে সাথে কোনো সার্চ ইঞ্জিনে যদি এটার ইমেল অ্যাভেলেবেল থাকে এই ডোমেইনের আন্ডারে, তাহলে সেই ইমেলগুলো আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি এই ডোমেইনের আন্ডারে কত পার্সোনাল ইমেল বা কোনো কন্ট্যাক্ট পার্সনের কোনো ইমেল আছে কিনা পাবলিকলি, সেটা দেখে আপনি ফরম্যাট বুঝতে পারবেন যে এই কোম্পানির ফরম্যাট কী। তো আপনি এখানে এগুলো সবগুলো কপি করে আপনি চেক করতে পারেন যে অনেকগুলো ইনভ্যালিড থাকে, ঠিক আছে, কোনো ভ্যালিড থাকে। এই যেমন last@domain.com, এটা তো ইনভ্যালিড, তারপরেও পাবলিকলি পেয়েছে, আপনাকে এখানে এনে দিয়েছে। দ্বিতীয় টুলটি হচ্ছে একটি স্ক্র্যাপার টুল। আমি আমার গত ভিডিওতে কোম্পানি স্ক্র্যাপের একটা টুল সম্পর্কে আলোচনা করেছি, আপনারা না দেখলে দেখে আসবেন। আর এটি হচ্ছে স্ক্র্যাপ আইও, এটি অনেক পপুলার। আর ম্যাক্সিমাম লোক বা ম্যাক্সিমাম যারা সেলস নেভিগেটর ব্যবহার করেন বা সেলস নেভিগেটর অ্যাকাউন্টে সার্চ করে আপনি স্ক্র্যাপের কাজে, স্ক্র্যাপ আইও খুবই কার্যকরী একটি অ্যাপ। আর আমি গত ভিডিও বলেছি, এই ভিডিওতে বলছি, কোনো অটোমেশন সফটওয়্যার যদি আপনি লিঙ্কডইন প্রোফাইলে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইলের ক্ষতি হতে পারে, যেমন রেস্ট্রিকশনে পড়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তো স্ক্র্যাপ আইতে আমি একটি সার্চ স্ট্রিং তৈরি করে রেখেছি র্যান্ডম। এখানে আপনি যদি ক্লিক করেন, প্রথমে আপনাকে এই ওয়েবে যেতে হবে লিস্টে তৈরি করার জন্য, যে আপনি কোন লিস্টে। আপনি ওয়েবে গেলেন, তারপর এখান থেকে নিউ লিস্ট ক্রিয়েট করবেন। একটা নিউ লিস্টের নাম দিলাম নিউ লিস্ট। এই নিউ লিস্টটা ক্রিয়েট হওয়ার পর আপনি এখন এই যে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন বাই স্ক্র্যাপ আইও এক্সপোর্ট উইথ ইমেল ফাইন্ডার, এটা আনমার্ক করবেন। এটা মার্ক করলে হবে কি, অটোমেটিকলি কিছু ইমেইল আপনাকে সার্চ করে এনে দেবে। আর এটার এক্সেস মাত্র, মানে আপনি ফ্রি ক্রেডিট পাচ্ছেন 150টা, মানে আপনি 150টা ইমেইল সহ প্রোফাইল স্ক্র্যাপ করতে পারবেন। তো আমার দরকার নেই, আমি ম্যানুয়ালি ইমেল কালেক্ট করার বেশি পছন্দ করি। তো আমি এখানে শুধু প্রোফাইল ডিটেলগুলো স্ক্র্যাপ করবো। দেখেন এই যে নিউ লিস্ট, আমি যে একটু আগে যে লিস্টে ক্রিয়েট করলাম, এখানে নিউ লিস্টে ক্লিক করলাম, লঞ্চ ইমেল ফাইন্ডার, 25টা, এখানে যে 25টা প্রোফাইল আছে সেই 25 প্রোফাইল এখানে স্ক্র্যাপ হয়ে গেছে। দেখেন আমরা এখানে কি পাচ্ছি, নেম, টাইটেল, কোম্পানি,
আর ইমেল যদি আপনি ওখানে মার্ক করে রাখতেন তাহলে ইমেলও দিত, কিন্তু সেগুলো ম্যাক্সিমাম বলতে না আসলে অনেক ইনভ্যালিড থাকে, আবার ওগুলো ভ্যালিডিটি চেক করতে হয়, তো এই কারণে আমি দিইনি। আর ভেরিফিকেশন এগুলো দেখাইতো। আচ্ছা, এখানে আপনি পেজ বাই পেজ, আমি প্রথম পেজ শেষ, দ্বিতীয় পেজে ক্লিক করে যদি আবার আমি সেমভাবে এখানে ক্লিক করে এটা আনমার্ক করে এই যে নিউ লিস্টে দিব, তার মানে বারবার কিন্তু একই লিস্টে স্ক্র্যাপ হবে। আপনি যে কোনো লিস্ট, যে কোনো একটা ফিল্টার এই লিস্টে বারবার স্ক্র্যাপ করবেন। দেখেন তখন 25টা ছিল, এখানে 50টা প্রোফাইল বা লিডস এখানে স্ক্র্যাপ হয়ে গেছে। এগুলো আপনি এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারবেন, সেটার জন্য ডাউনলোডে ক্লিক করেন, এগুলো সব মার্ক করেন, ডাউনলোড সিএসভি অথবা ডাউনলোড এক্সেল। আমি ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি সেই 50টা প্রোফাইলের ডিটেইল, নেম, টাইটেল, লোকেশন, লিঙ্কডইন প্রোফাইল, কোম্পানি, এই সব ডিটেইলস আপনি খুব ইজিলি পেয়ে যাবেন, স্ক্র্যাপ করতে পারবেন। 3 নম্বর টুলস হচ্ছে সেলস কিউএল। এটাও অনেক পপুলার একটি টুলস। এই টুলসের সাহায্যে আপনি এই প্রোফাইলের ইমেইল অথবা ইমেইল, আপনি এখানে 100 ক্রেডিট ফ্রি পাচ্ছেন বিভিন্ন, মানে প্রত্যেক নিউ ইমেইল যদি আপনি সাইন আপ করেন নিউ ইমেইল দিয়ে, আপনি 100 ক্রেডিট ফ্রি পাবেন। আর এটার ক্ষেত্রেও আপনি 100 ক্রেডিট ফ্রি পাবেন। আপনি এখানে এই যে অ্যাডে ক্লিক করলে আপনি এখানে ইমেইল পেয়ে যাচ্ছেন খুব সহজে। আর ইমেইল, আর আমি আগে থেকেই বলে রাখি, আমি সব সময় বলে থাকি যে টুলস দিয়ে ইমেইল কালেক্ট করা খুব বেশি একটা মানে কনভিনিয়েন্ট না ব্যাপারটা, ঠিক আছে? কারণ এখানে যে ইমেলটা দিচ্ছে এটা 100% ভ্যালিড। আপনি যদি না চেক করে আপনি আপনার শিটে বা ক্লায়েন্টকে প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে এটা যদি ইনভ্যালিড হয়, সেক্ষেত্রে আপনার সার্ভিসের উপরে খুব খারাপ প্রভাব পড়বে। সেক্ষেত্রে যদি আমি স্ক্র্যাপার দিয়ে বা এরকম সেলস কিউএল বা আরও আছে, আমি আগামীতে দেখাচ্ছি, সেই টুলস দিয়ে আপনি ইমেল স্ক্র্যাপ করেন বা ইমেল এখানে অটোমেটিক দিয়ে দিচ্ছে, একটা পার্সোনাল ইমেল দিবে, একটা বিজনেস ইমেল দিবে যদি এখানে অ্যাভেলেবেল থাকে। অনেক প্রোফাইলে আবার কোনো ইমেলই দিতে পারবে না। এটার সাহায্যে আপনি ইমেল পেয়ে যাচ্ছেন, তবে ইমেলগুলো অবশ্যই ভ্যালিডিটি চেক করবেন। 3 নম্বর টুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কেন্দ্র। একদম গত যে টুলটা দেখালাম সেলস কিউএল, সেটার মতোই এখানে আপনি যদি এখানে আপনি প্রোফাইলের ইমেল পেয়ে যাবেন। যদি আমি শো ইনফো করি, আমার 48টা, ওখানে 100 ক্রেডিট পাবেন সেলস কিউএলে, এখানে আপনি পাবেন 50টা ক্রেডিট। আর এই দুইটারই অ্যাকিউরেসি, দুইটারই রেজাল্ট অনেকটা, মানে বলতে পারেন 90% আর কি সিমিলার, ঠিক আছে? এখানে এই সেলস কিউএলে যে ইমেলটা আপনাকে দিবে, এখানেও সেই ইমেলটাই আপনাকে দিবে। আর ম্যাক্সিমাম যত টুলস আছে সব টুলসই আসলে সেম, যেভাবে এই টুলসের অ্যালগোরিদম, এই টুলসটার অ্যালগোরিদম যেভাবে সেট করা আছে, বাকি সব টুলসেরই মোটামুটি অনেকটা সেমভাবে। কিন্তু দুইটা ব্যবহার করলে হবে কি, আপনি যদি এইটার 100টা ক্রেডিট শেষ হয়ে যায়, আপনি এইটা আরও 50টা পাচ্ছেন, ঠিক আছে? তো এই কেন্দ্রর সুবিধা হচ্ছে একটু এক্সট্রা একটা সুবিধা আছে, এটা সেলস কিউএলের আছে, কিন্তু এটা বেশি মানে একটু কনভিনিয়েন্ট মনে হয় আমার কাছে। আপনি যদি এখানে না শো করতে চান, তাহলে আপনার ক্রেডিট কিন্তু নষ্ট হবে না। আর আপনি না শো করে তাহলে লাভ কী হচ্ছে? লাভ হচ্ছে আপনি এই কোম্পানিতে কোন কোন ডোমেইনে ভ্যালিড ইমেইল আছে সেটা দেখতে পাবেন। তার মানে জিমেইল বা একটা পার্সোনাল ইমেইলের আপনি ডোমেইন পাচ্ছেন, একটা বিজনেস ইমেইলের ডোমেইন পাচ্ছেন। অনেক সময় অনেক প্রোফাইলে 2-3টা ডোমেইন পাবেন। যদি আপনি তার প্রেজেন্টেড কোনো কোম্পানির ডোমেইনে ইমেল না পান, তাহলে আপনি কেন্দ্র দিয়ে চেক করে নিতে পারেন যে আর কোন কোন ডোমেইনে তার ভ্যালিড ইমেইল আছে, সেই ডোমেইন দিয়ে আপনি ইমেইল ট্রাই করতে পারেন। অ্যান্ড টপ 1 টুল আমার কাছে যেটা সবসময় মনে হয়েছে সেটা হচ্ছে ক্লিয়ারবিট। আমি জানি না কতজন ব্যবহার করে থাকেন ক্লিয়ারবিট, কিন্তু ক্লিয়ারবিট ইমেইল স্ক্র্যাপের ক্ষেত্রে বা ইমেইল ফাইন্ডিংয়ের জন্য খুব বেশি একটা কার্যকর না, কারণ অনেক ব্যাকডেটেড এখানে ডাটা থাকে। আপনি এইখানে যে অনেকে জানেন, তারপরে আমি দেখাই দিই যে ফাইন্ড ইমেইলে ক্লিক করে যদি আপনি এখানে ডোমেইন দেন, তাহলে এই ডোমেইনের আন্ডারে যতগুলো ইমেল আছে এখানে ইমেল পাচ্ছেন। কিন্তু এখানে অন্যান্য টুল সেলস কিউএল বা কেন্দ্র থেকেও বাজে মানে রেজাল্ট আসে আর কি। এখানে অনেক ব্যাকডেটেড প্রোফাইল থেকে, যেগুলো এই কোম্পানি থেকে রিজাইন করেছে, তারপরে এই প্রোফাইলে ইনফরমেশন দিয়ে রাখে। তো আসলে সেটার জন্য আপনি এখানে ফরম্যাট দেখতে পারেন, যে এই কোম্পানির ফরম্যাটটি 2-3টা প্রোফাইল চেক করলে বুঝতে পারবেন তাদের ইমেল ফরম্যাট কি, ফার্স্ট ইনিশিয়াল লাস্ট বা 5 ডট লাস্ট বা যাই হোক, ইমেল ফরম্যাট চেক করতে পারবেন। আর মেইনলি আমি পার্সোনালি এই ক্লিয়ারবিটটা পছন্দ করি কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল খোঁজার জন্য বা অন্যান্য ইনফরমেশন খোঁজার জন্য। যেমন আপনি একটা ডোমেইন দিয়ে যদি এখানে সার্চ করি, দেখতে পাচ্ছেন এই ডোমেইনের আন্ডারে ফেসবুক পেজ, টুইটার,
তারপর রেভিনিউ, এমপ্লয়িজ, একটু কোম্পানি সম্পর্কে অ্যাবাউটে কিছু লেখা পাচ্ছেন। তারপর এই কোম্পানির কোন ইন্ডাস্ট্রি, ফার্মাটিক্যালস, B2B, B2C, ঠিক আছে। তারপরে বিশেষ করে লিঙ্কডইন প্রোফাইল। অনেক ক্ষেত্রে একটা ডোমেইন দিয়ে যখন আপনি ডোমেইন স্পেস লিঙ্কডইন দিলে একই নামে 2-3টা প্রোফাইল চলে আসছে। এখানকার ভিতরে আমার খোঁজা, ভেরিফাই করা যে কোনটা আসলে তার লিঙ্কডইন প্রোফাইল, এইসবের টাইম নষ্ট না করে আপনি সরাসরি যদি ক্লিয়ারবিটে সার্চ করেন সেই ডোমেইন দিয়ে। আমি অন্য একটা ডোমেইন নেই, ধরে নিলাম এইটা। আমি এই ডোমেইন নিয়ে যদি এখানে সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন এই ডোমেইনের আন্ডারে লিঙ্কডইন প্রোফাইল, টুইটার অ্যাকাউন্ট, ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্ট মেবি, যাই হোক, আপনি এইসব ডিটেইল খুব ইজিলি বিনা সার্চ করে অনেক সময় পেজে দেখতে পাচ্ছেন। মানে আসলে কোনো টুলস 100% অ্যাকুরেট রেজাল্ট আপনাকে দিবে না, আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তা ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কডইন প্রোফাইলের ক্ষেত্রে একদম 100% অ্যাকুরেট রেজাল্ট আমি পেয়ে এসেছি এতদিনে, আপনারা অবশ্যই পাবেন। তো আপনি ডোমেইন দিয়ে এখানে সার্চ করলে পাবেন। আর ক্লিয়ারবিটের বাকি যে ফিচারগুলো আছে এখানে আপনি ফাইন্ড ইমেইল, ডোমেইন দিয়ে সার্চ করলে ওই ডোমেইনের আন্ডারে কিছু পার্সনের ডিটেইল পাবেন, কিন্তু এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই 100% অ্যাকুরেট হয়ে থাকে না, আপনাকে ভেরিফাই করে নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই টুলসগুলোর ভিতরে হয়তোবা অনেক টুলস আপনারা ব্যবহার করে আসছেন, হয়তোবা সবগুলো ব্যবহার করেন, আবার এর থেকে অনেক ভালো ভালো টুলস ব্যবহার করে থাকেন। সেই সব বিষয়ে কমেন্টে জানান যে আপনার কাছে কোন টুলসটি ভালো লাগে, বা আমার এখানে আমি যে এই 5টি টুলসের কথা বললাম সেটার মধ্যে আপনারা কোনটা সব থেকে বেশি ইউজ করে থাকেন। আর আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা নতুন দেখছেন এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। লিড জেনারেশন বা ইমেইল ফাইন্ডার হিসেবে ভিডিওর সাথে সাথে আমি টেক রিলেটেড আরও অনেক ইউজফুল বা ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। আর হ্যাঁ, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন অবশ্যই, আর সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ।